আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে জয়েন করেছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই চমৎকার স্পোকেন ইংলিশ লাইভ ক্লাসে। আজকের ক্লাসটা আমরা রমজান স্পেশাল লাইভ ক্লাস করব, যেখানে আমরা রমজানের সময় প্রতিদিন ব্যবহার করা হয় এইরকম প্রয়োজনীয় বাক্যগুলো শিখব এবং একদম ডেইলি ইউজের সেন্টেন্স গুলো শিখব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনিও চাইলে আপনার কোনো ফ্রেন্ডকে শুভেচ্ছা জানাতে পারবেন, স্বাগত জানাতে পারবেন এবং আপনার কথাগুলো সুন্দর করে রমজানের কথাগুলো ইংলিশে বলে ফেলতে পারবেন। অলরাইট, সো যে যেখান থেকে জয়েন করছেন সবাই একটু জানাবেন কে কোন জায়গা থেকে জয়েন করেছে। আমরা অনেকদিন পরে লাইভে এসেছি। আমি মাঝখানে কয়েকদিন নেপাল ছিলাম, সো দ্যাটস ওয়াই আই কুডন্ট বি অন লাইভ। বাট অনেক অনেক মেসেজ করেছেন, দ্যাটস মাই প্লেজার। আই থিংক দ্যাট মিনস এ লট ফর মি, কারণ আপনারা আমার ক্লাসের জন্য ওয়েট করেন। ওকে, শুরু করছি। উই আর গোইং টু স্টার্ট দ্য ক্লাস। বিফোর স্টার্টিং আরিফা, তুমি সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দাও, তারপর আমরা শুরু করি যাতে সবাই চলে আসতে পারে। একটু সময় নিচ্ছি। ইয়েস আরিফা। Thank you, sir. Hello, everyone. I am Arifa Billah, and I am in front of you all. And I'm really so glad to be here because this live we are doing just for Ramadan, and that's why I'm so excited. By the way, I'm a language instructor of RDM English School, and not only a language instructor, but also a student in IELTS reading segment batch. So I'm doing my journey, and I wish you all to have a nice journey with RDM English School. And I'm so excited for this splendid live session because today we have a number of sentences to learn about the Ramadan. So that's why good luck. Thank you so much for your patience and listening me. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আরিফা ফর ইউর ভেরি স্প্লেন্ডেড ইন্ট্রোডাকশন। আমাদের সাথে আরো অনেকে জয়েন করেছেন, অনেক জায়গা থেকে জয়েন করেছেন। কক্সবাজার থেকে দেখছেন আরাফা, থ্যাংক ইউ। আসমা জয়েন করে ফেলেছেন, রমাদান মোবারক লিখে জানাচ্ছেন। মুনশিয়ান জয়েন করেছেন, হ্যালো স্যার লিখে জানাচ্ছেন আসসালামু আলাইকুম রমাদান স্যার, থ্যাংক ইউ সো মাচ। কুমিল্লা থেকে আলফি জয়েন করে ফেলেছেন, আরো অনেক জায়গা থেকে অনেকে জয়েন করেছেন। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। চলুন, যারা জয়েন করেছেন সবাইকে আমি একটু রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে রমাদানের শুভেচ্ছা বা রমজানের শুভেচ্ছা, এই সেন্টেন্সটা দিয়ে আজকে ক্লাসটা শুরু করি। এই সেন্টেন্সটা আপনি কিভাবে আপনার ফ্যামিলি মেম্বার বা সবাইকে আপনি বলবেন, আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। আপনি চাইলে কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাসও দিতে পারেন, রাইট? তাহলে কিভাবে বলবেন আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা? আপনার বাবা থাকতে মা থাকতে পারে বা বোন থাকতে পারে, তাকে আপনি বলতে পারেন আপনাকে রমজানের শুভেচ্ছা। তাহলে এই ছোট ছোট সেন্টেন্স গুলো আমরা কিভাবে ইংলিশে বলবো? সবাই একটু লিখে জানান তো আমাদেরকে। এবং এখানে চাইলে কিন্তু যারা অন্য ধর্মের রয়েছেন, এখানে রমজানের পরিবর্তে আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, সেটাও কিন্তু সম্ভব, রাইট? যেকোনো শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। সো এখন আপনি একটু জানান তো আপনাকে রমজানের শুভেচ্ছাটা কিভাবে বলবো? ওকে আরিফা, তুমি একটু সবাইকে রমজানের শুভেচ্ছা জানাও তো, আমাদের অডিয়েন্স যারা রয়েছে কিভাবে বলবে ইংলিশে? We can say Happy Ramadan Mubarak. ওকে, হ্যাপি রমাদান মোবারক। দেখি আপনারা পারেন কিনা, দেখি আপনারা কি কি লিখছেন। আমাদের সাথে বর্ণা ম্যাম জয়েন করে ফেলেছেন, বিগ ফ্যান আরিফা ম্যাম, সাভার থেকে বলছি। অলরাইট ম্যাম, ইটস রিয়েলি গুড টু সি ইউ and she is one of our arts instructors. She's been amazing. আচ্ছা, একদম সহজ করে আমরা বলে ফেলতে পারি হ্যাপি রমাদান এভরিওয়ান। ওকে, সবাইকে রমজানের শুভেচ্ছা। হ্যাপি রমাদান টু ইউ এভরিওয়ান বলতে পারেন, অথবা হ্যাপি রমাদান এভরিওয়ান, সবাইকে রমজানের শুভেচ্ছা। এখন আপনি আমাকে বলছেন আপনাকেও রমজানের শুভেচ্ছা। আমি আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছি, হ্যাপি রমাদান এভরিওয়ান। এখন আপনি আমাকে বলছেন আপনাকেও রমজানের শুভেচ্ছা, রাইট? এটা আপনি কিভাবে বলবেন সুন্দর করে ইংরেজিতে? দেখি তো পারেন কিনা লিখতে সবাই। অলরাইট আরিফা, সো আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। আরিফা, তোমাকে রমজানের শুভেচ্ছা। তুমি আমাকে ইংলিশে বলছো স্যার আপনাকেও রমজানের শুভেচ্ছা, কিভাবে বলবে? Ramadan Mubarak to you. ওকে, রমাদান মোবারক টু ইউ। দেখি আমাদের অডিয়েন্সরা কি বলছেন। ওকে ফাইন, রমাদান মোবারক টু ইউ। এক্স্যাক্টলি, আমরা একদম সহজ করে বলে ফেলতে পারি রমাদান মোবারক টু ইউ। আপনাকে রমজানের শুভেচ্ছা। আপনার বাবাকে রমজানের শুভেচ্ছা, হ্যাপি রমাদান মোবারক টু ইউর ফাদার। আপনার মাকেও রমজানের শুভেচ্ছা, হ্যাপি রমাদান টু ইউর মাদার। আপনার পরিবারকেও রমজানের শুভেচ্ছা। এটার ইংলিশটা আপনারা দ্রুত কমেন্টে লিখে দেখি পারেন কিনা। ধরেন আপনি চাচ্ছেন আমার পরিবারকেও রমজানের শুভেচ্ছা জানাতে, এটা একটা ভালো কাজ। সবসময় মনে রাখবেন, সবসময় সবকিছু শুভেচ্ছা জানাবেন মানুষকে। রমজানের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা বা যে কোনো উৎসবের শুভেচ্ছা আপনি জানিয়ে দিবেন। ওকে, সুন্দর করে। এবং এটা একটা কিন্তু সোয়াবের বিষয়। ওকে, দেখি আপনারা আমাদেরকে জানাতে পারছেন কিনা আপনাকেও রমজানের শুভেচ্ছা, আপনার পরিবারকেও রমজানের শুভেচ্ছা, এটা কিভাবে বলবে? আরিফা, নাও দেখি তুমি পারো কিনা আপনার পরিবারকেও রমজানের শুভেচ্ছা কিভাবে বলবে? Happy Ramadan to your family. নাইস, তাহলে এভাবে করে আপনারা 5টা সেন্টেন্স বাসায় প্র্যাকটিস করুন নিজে নিজে। হ্যাপি রমাদান টু ইউ স্যার, হ্যাপি রমাদান টু ইউর ফ্যামিলি, হ্যাপি রমাদান টু ইউর সিস্টার। এভাবে করে প্র্যাকটিস করলে আপনার ইংলিশ ইমপ্রুভ হবে। চলুন তাহলে আমরা পরবর্তীটায় চলে যাচ্ছি, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। ওকে, আচ্ছা, আমরা সবাই জানি কালকে থেকে রোজা শুরু হবে, রাইট?
আমি কিভাবে সেটা ইংলিশে সুন্দর করে কাউকে বলবো? সবাই একটু লিখে জানান তো আমাকে। আগামীকাল থেকে রোজা শুরু হবে। Alright everyone, you guys can try this one now. Okay, Arifa, now it's your turn. Ramadan will start from tomorrow. Oh ভাই, দেখি আমাদের অডিয়েন্সরা কি বলছে। ওকে, ফাস্ট উইল স্টার্ট ফ্রম টুমরো। ওকে, রমাদান বা রোজা, ওকে আগামীকাল থেকে রোজা শুরু হবে। রমাদান হলে আমরা বলবো রমাদান। রমাদান উইল স্টার্ট ফ্রম টুমরো, মানে আগামীকাল থেকে রমজান শুরু হবে। আর আমি যদি বলি আগামীকাল থেকে রোজা শুরু হবে তাহলে হবে ফাস্টিং উইল স্টার্ট ফ্রম টুমরো। এই যেখানে একটু টেনে বলবেন টুমরো। ওকে, টমাটো টুমরো। টুমরো, টি দিয়ে বলবেন টুমরো। ফাস্টিং উইল স্টার্ট ফ্রম টুমরো। 5 বার বলেন তো সবাই জোরে জোরে সাউন্ড করে। আরিফা তুমি 5 বার বলো, আমি কাউন্ট করি। রেডি, স্টাডি এন্ড গো। Fasting will start from tomorrow. 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 নাইস। ইংলিশে কোনো পজেস থাকবে না। কত সুন্দর কি স্মুথলি বলছে আরিফা, রাইট? ফাস্টিং উইল স্টার্ট ফ্রম টুমরো। আমরা জানি রোজা একটা নিয়ামত, যেটার মাধ্যমে আমাদের অনেক কিছু পরিবর্তন হতে পারে। তো আসলে আমি কিভাবে বলবো রোজা একটা নিয়ামত? রাইট, ইট ক্যান বি এ সিম্পল সেন্টেন্স। থ্যাংক ইউ ওয়াহিদুন নবী ফর শেয়ারিং দিস ক্লাস। আপনাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে, I really want you people to share this class with your friends and family. Alright Arifa, now it's your turn. Please tell me. So we can say Ramadan is a blessing. আচ্ছা, ব্লেসিং মানে হচ্ছে নিয়ামত, ওকে, বা আশীর্বাদ। তাহলে সবাই একটু লিখে রাখতে পারেন, দেখি আপনারা পারেন কিনা। আমরা এখানে এটা ভাবে লিখতে পারি, ফাস্টিং ইজ এ ব্লেসিং অথবা রমাদান ইজ এ ব্লেসিং। ওকে, সবাই একটু লিখে জানান তো। রোজা একটা নিয়ামত, ফাস্টিং ইজ এ ব্লেসিং। অলরাইট, সো আরিফা তোমার কাছে ব্লেসিংস কি বলে মনে হচ্ছে? হোয়াট ইজ এ ব্লেসিং ফর ইউ? তার সত্যি কথা বলবো? ইয়েস। Then Shohunzar is a blessing for me. With like from home, I have learned so many things in my life. I just can't explain in words. আচ্ছা, ফাইন, দ্যাট মিনস আ লট ফর মি, রাইট? ইউর টিচার ক্যান বি এ ব্লেসিং ফর ইউ। আমাদের জন্য যে কোনো মানুষ ব্লেসিংস হতে পারে, কারণ যারা আমাদেরকে সাহায্য করে, হেল্প করে, দে ক্যান বি দ্য ব্লেসিং ফর আস, রাইট? Alright, my friend can be also a blessing for me because my friend helps me a lot. Okay. Okay, fasting is a blessing. My parents are blessings for me and my teachers are blessing for me. Nice, সুন্দর হয়েছে। এভাবে একটা সেন্টেন্স দিয়ে হাজারো হাজারো সেন্টেন্স মেক করা শিখতে হবে। 5 রাকাত সালা, ওকে, অথবা 5 টাইমস সালা ইজ ব্লেসিং ফর মি। 5 ওয়াক্ত নামাজ আমার জন্য একটা নিয়ামত। ওকে, আমরা তাহলে পরবর্তীতে চলে যাচ্ছি। এরপর রোজা কিন্তু আমাদের আরেকটা ভালো জিনিস শেখায়, সেটা হচ্ছে আমাদেরকে ধৈর্য শেখায়। ভাই, আমরা অনেকে অধৈর্য হয়ে যাই জীবনে, যে কোনো কাজের ক্ষেত্রে অধৈর্য হওয়া ভালো না। সো মনে রাখবেন একটা জিনিস হচ্ছে, ধৈর্য মানুষকে অনেক বড় কিছু শেখায়, বড় কিছু পেতে শেখায়। এই জন্য ধৈর্য ধারণ করবেন যে কোনো কাজের ক্ষেত্রে। যত বেশি ধৈর্য ধরবেন জীবনে তত বড় হবেন এবং তত বেশি সাকসেস হতে পারবেন। কোনো কাজ খুব দ্রুত করার চেয়ে ধীরে সুস্থে একটু আস্তে আস্তে করাটা ভালো। ওকে, দ্যাট গোনা বি গুড ফর ইউ। অলরাইট, সো রোজা আমাদের ধৈর্য শেখায়। মানে অনেক টাইম আমরা খাবার খাই না, কখন ইফতার টাইম হবে অপেক্ষা করতে করতে একটা সময় চলে আসে, তারপর খেলে কিন্তু একটা স্বস্তি বোধ হয়, রাইট? তো এটা আমাদেরকে ধৈর্য শেখায়। তো এটা খুব ভালো একটা জিনিস কিন্তু। তো রোজা আমাদের ধৈর্য শেখায়। আরিফা কিভাবে বলবে? Fasting teaches patience. ওকে, রোজা আমাদেরকে ধৈর্য শেখায়, রাইট? ধৈর্যের ইংলিশটা হচ্ছে পেশেন্স। তাহলে ফাস্টিং মানে রোজা শিখায়, তাহলে আমরা টিচের সাথে একটা ইএস যুক্ত করে দেবো, টিচেস। ফাস্টিং টিচেস পেশেন্স। ফাস্টিং টিচেস পেশেন্স। ফাস্টিং টিচেস পেশেন্স। পেশেন্স মানে ধৈর্য। সবাই একটু লিখে রাখেন। আরিফা তুমি এটাকে 5 বার জোরে জোরে পড়ো তো, একটু স্লো, তারপর ফাস্ট পড়বা, যাতে আমাদের অডিয়েন্সরা তোমার সাথে প্র্যাকটিস করতে পারে। সবাই একটু আরিফার সাথে প্র্যাকটিস কর। অলরাইট আরিফা, লেটস ট্রাই ইট নাও। Okay. Fasting teaches patience. 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 নাইস, চমৎকার। এখন এটা আপনারা অনেকে কি হয়, আমরা এই সেন্টেন্স গুলো, বড় সেন্টেন্স গুলো বলতে পারি না, একটু কমপ্লেক্স হলে কঠিন করে ফেলি, আমরা বলার চেষ্টা করি না। দেখেন কিভাবে বলবেন, একটু টেনে টেনে ইংলিশ বলবেন, তাহলে ইংলিশ অনেক স্মুথ হবে, অনেক সুন্দর হবে।